আজকে সকাল সকাল তরমুজ, যা গরম পড়েছে এখন প্রায় দিনই বাড়িতে তরমুজ আসছে। ওই সেই হালকা পিঙ্ক পিঙ্ক তরমুজ, খুব একটা লাল না। আজকেরটা একটু মিষ্টি কম, মিষ্টিও লাগছে না, জল জল। দেখো বাজার করলে, মধু বাজার থেকে এসছে। আজকে রবিবার, আজকে মধু বাজারে গেছিল। আজকে এই লম্বা লম্বা শাক, কলমি শাক নিয়ে এসছি। এই বড় বড় আর লম্বা লম্বা শাকগুলো, কত বড় বড় শাকগুলো। গরম পড়েছে তো, গরমে বেশ কলমি শাকটা খুব ভালো পাওয়া যাচ্ছে। আজকে এই কলমি শাক ভাজা করবো। কতটা আটি, দাম কত নিয়েছে গো? তিনটে তাইওয়ানিজ $50, যা ভারতীয় টাকায় প্রায় 150 টাকা। আজকে রবিবার, মধু বাজারে গেছিল। এই কলার ছড়া দুটো নিয়ে এসছে। দুটো ছড়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24, দুটো ছড়া মিলিয়ে 24টা কলা আছে। এটা $100 নিয়েছে, যা ভারতীয় টাকায় প্রায় ওই 300 টাকার মতো। এই কলা দিয়েই কাঁচা অবস্থায় আমরা সেদ্ধ ঝোল রান্না করি, আবার যখন 2-3 দিন রেখে দিলে পেকে যায়, পাকার পর এটা দিয়েই আবার মানে জুস বানাই, মেয়েকে খাওয়াই, আমরা খাই পাকা কলা। ক্যারিফোর্ড থেকে এই পাতলা পাতলা রুটিগুলো আমরা কিনে আনি, যেটা দিয়ে আমরা এগরোল বানাই। এইগুলো দিয়ে এগরোল বানাতে খুব ভালো লাগে, কেন একদম পাতলা আঁশের মতো। এই রুটিগুলো জাস্ট যে কোনো তরকারি দিয়ে খেতেও ভালো লাগে, আর এগরোল বানিয়ে খেতেও তো খুব ভালো লাগে। এছাড়া অন্যান্য খাবার দাবার বানানোও যায়। তো আজকে এতবেলা সকালবেলা রবিবার বানাবো আজকে জাস্ট ডিম ভাজা আর পরোটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মধু বাজার থেকে এসছে, ও এখন মাছ কাটছে। আর আমি এদিকে পরোটাগুলো ভাজা করব, একদম পাতলা পাতলা পরোটাগুলো দেখুন। আর আমি এদিকে ডিমটাও ফাটিয়ে নিচ্ছি, 3টে পরোটা ভাজা করব, 3টে ডিম নিয়ে নিচ্ছি। 3টে ডিম ভালো করে ফেটিয়ে নেব। আর এই ডিম দিয়ে পরোটাগুলো খেতে খুব ভালো লাগে, আর মাংস দিয়ে খেতেও দারুণ লাগে। পরোটা, লুচি, রুটি এগুলোর সাথে মাংস দিয়ে খেলে দারুণ লাগে। আজকে রবিবার, ছুটির দিনে সকালবেলা দুজনেই বেশ আরাম করে একটু খেতে পারবো। মেয়ে তো ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে আবার নিয়ে একটু ছাদে যাব, একটু খেলাবে। তার আগে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। মধু বাজার থেকে এসছে, খিদেও লেগেছে। কালকে শনিবার ছিল, কালকেও কিছু সবজি বাজার করে এনেছে। আজকে আবার রবিবার গেছিল, বলে যাই ঘুরে আসি, তাই আজকে কিছু সবজি বাজার করে এনেছে। আজকে লঙ্কা নিয়ে এসছে, শসা, ক্যাপসিকাম, ওলকপি, ঢেঁড়স, তারপরে এই আহ, কলমি শাক, এই এত কিছু সবজি আজকে আবার বাজার করে এনেছে। সকালবেলা তরমুজ কেটেছিল, সেই তরমুজ খাওয়া হয়েছে। তারপরে ও বাজার থেকে আসার পর এখন আমরা এই পরোটা খাবো। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে, বাকিগুলো সব ভেজে নেব। ও ততক্ষণে মাছ টাছ কাটা হয়ে যাবে, তারপরে একসঙ্গে বসে খাবো। আর কালকে যে গাছগুলো এনেছি, সেই গাছগুলো আপনাদেরকে আরেকটা ব্লগে দেখাবো। গাছগুলো সব বসাতে হবে, গাছগুলো ছোট ছোট টবে টবে করে বসাবো, কেননা অনেক ছোট ছোট গাছ রয়েছে যেগুলো এই ক্যাকটাস জাতীয় গাছগুলো। তো ওই গাছগুলো ছোট ছোট টবে বসালেই ভালো। তো বাকি কয়েকটা বড় বড় গাছ রয়েছে, সেগুলো বড় টবগুলোতে বসাবো। বসাতে অনেকটা সময়ও লাগবে। আজকে ভাবছি দেখে বিকেলের দিকে যদি নদীর পাড়ে যাই, মাটি নিয়ে আসি, কেননা মাটি তো বেশি নেই, অল্প কিছুটা মাটি রয়েছে। তো ওই অল্প মাটি দিয়ে সমস্ত গাছ লাগানো যাবে না। কালকে প্রায় 500 টাকার মতো গাছ এনেছি। তো এই এতগুলো গাছ বসাতে গেলে অনেকটা মাটি লাগবে। তাই নদীর পাড়ে গেলে বেশ অনেকটা ভালো মাটি পাওয়া যাবে। আর আমার মাটিগুলো তো অনেক পুরোনো দিনে হয়ে গেছে, তাই
তাই নদীর পাড় থেকে আবার নতুন কিছু মাটি আনবো আর এই গাছের চারাগুলো বসাবো। এগুলো সব বেশ, এই গাছের চারাগুলো সাইড দিয়ে দিয়ে নতুন আবার চারা বেরিয়ে যায়। তাই জন্য এই পাতাবাহারের গাছগুলোই এনেছি। আর ফুল গাছগুলো তো সব কিছুদিন পর পর সব নষ্ট হয়ে যায়। মানে এক সিজন ফুল দেওয়ার পর ওই গাছে তো আর ফুল হয় না। জবা গাছটা তো আমার পোকায় কেটে দিয়েছে গোড়া, যার জন্য জবা গাছটা আর মানে মরে গেছে, আর ফুল তো হবেই না, গাছটা উপড়ে ফেলে দিয়েছি। তাই আর কোনো ফুলের চারা আনিনি। ওই ক্যাকটাসের থেকে কিছু গাছ এনেছি। আর তারপরে আরো কিছু কয়েকটা গাছ এনেছি, ইনডোর প্ল্যান্টের গাছ এনেছি। সেগুলো সব বিকেলবেলা বসে বসে লাগাবো। তার আগে মাটি আনতে হবে। দুপুরবেলা রান্না খাওয়া আছে। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার ওই বিকেলের দিক করে যাব নদীর পাড়ে মাটি নিয়ে এসে তারপরে সন্ধ্যেবেলা গাছগুলো সব বসাবো। আর আপনাদেরকে দেখাবো কি কি গাছ আনলাম, কোন গাছে কিরকম কি দাম নিয়েছে, সেগুলো সব আপনাদেরকে বলবো। আমার এখন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। 3টে পরোটা ডিম দিয়ে ভেজে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। সকালের জল খাবারে এখন বানিয়েছি ডিম পরোটা। এটাই আমাদের এখন খাওয়া দাওয়া হবে। মধু বাজার থেকে চলে এসেছে, আজকে রবিবার, আজকেও বাজার করতে গেছিল। এখন এটাই খাওয়া দাওয়া করব। ওকে দিয়ে দিয়েছি কিছুটা, 3টে ভেজেছিলাম, ওকে একটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এই যে এখন একটা খাচ্ছে, এখন আমি খাবো। গরম, খুব গরম। খুব গরম। ঠান্ডা হয়ে গেলে আবার পরোটা ভালো লাগে না, তেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। এই গরম অবস্থায়, হালকা গরম অবস্থায় খেতে ভালো লাগে। আজকে তো ওয়েদার ভালো না, বৃষ্টি হতে পারে, মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামতে পারে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এই আমরা নিশ্চিন্তে খাচ্ছি। ও উঠলে খাবে তো না, একটুটা খাবে, পুরো ছড়িয়ে নষ্ট করবে।